ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব, মোক্তারপাড়া, বালুরঘাট। যোগাযোগ করুন এই নম্বরে 8972200336। আজ 31শে আগস্ট সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপিত হল বালুছায়া অডিটোরিয়ামে দক্ষিণ দিনাজপুর জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি অম্বরীশ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বিপ্লব খা, চেয়ারম্যান দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কন্ট্রোল কোঅপারেটিভ ব্যাংক বিপুল কান্তি ঘোষ, এমআইসি বালুরঘাট পৌরসভা জেলা গ্রন্থাগারিক তনুময় সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানে সূচনা করেন অতিথিবর্গ। বর্তমান সভায় বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবর্গ। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরণ করে নিচ্ছেন গ্রন্থাগার কর্মীরা। আমরা বরণ করে নেব শ্রী অশোক মিত্র মহাশয়, চেয়ারম্যান বালুরঘাট মিউনিসিপ্যালিটি। জোরে হাততালি চাইব সবার কাছে। বরণ করে নেব শ্রী বিপ্লব খা মহাশয়, চেয়ারম্যান দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ। সাধারণ গ্রন্থাগার দিবস পশ্চিমবঙ্গে সারা রাজ্যেই পালন করা হচ্ছে। সেই উপলক্ষে আজ আমাদের বালুরঘাটে বালুছায়া আমাদের স্থানীয় গ্রন্থাগার বিভাগ দক্ষিণ দিনাজপুরের উদ্যোগে সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হচ্ছে। আপনার লাইব্রেরিগুলোকে হচ্ছে নতুন করে কী করে সংস্কার করার কী পরিকল্পনা আছে? নতুনত্বকরণ কীভাবে কী স্টেপ নেবেন বা কী আছে পরিকল্পনা? আমাদের জেলায় বর্তমানে 57টি লাইব্রেরি আছে, তার মধ্যে একটি ডিস্ট্রিক্ট লাইব্রেরি, 4টে টাউন লাইব্রেরি, 52টি রুরাল লাইব্রেরি। এবার রুরাল লাইব্রেরি আমাদের যেগুলো আছে সেখানে আমাদের যথেষ্ট কর্মী না থাকা আমাদের লাইব্রেরিগুলো সপ্তাহে 2 দিন 3 দিন করে আমরা খোলা রাখি, এবং সেই যে দিন লাইব্রেরিগুলো খোলা থাকে সেগুলো আমরা সমাজে বিভিন্ন স্তরে অ্যাওয়ারনেস করছি, এবং সেই দিনগুলিতে যাতে পাঠকরা সেই লাইব্রেরিতে গিয়ে তারা বই পড়তে পারে সেগুলো আমরা কিন্তু বিভিন্ন আঙ্গিক থেকে আমরা সেটা প্রচার করাচ্ছি। আমাদের বর্তমানে পাঠক আমরা দেখেছি, আমাদের কিছুদিন আগে আমাদের রুরাল লাইব্রেরিতে 10 জন কর্মী নিয়োগ করার ফলে কিছু লাইব্রেরি কর্মী আমাদের বাড়ায়। আমাদের পাঠক সংখ্যা কিন্তু আগের তুলনায় তুলনামূলকভাবে এখন বেড়েছে, এবং পাঠক বলতে আমরা এখন মূলত যারা দেখতে পাই যারা সাধারণত বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়াশোনা করছে, বা আমাদের যারা স্কুলের বাচ্চারা যারা রেফারেন্স বইয়ের জন্য কিন্তু লাইব্রেরিতে আসছে। কীরকম সাড়া পাচ্ছেন তাহলে? আমরা যেহেতু সব লাইব্রেরি সব দিন আমরা খোলা রাখতে পারছি না, কিন্তু যেদিন খোলা থাকছে সেদিন কিন্তু স্কুলের ছাত্রছাত্রী এবং অন্যান্য পাঠকরা লাইব্রেরিতে আসে। এছাড়াও আমরা আমাদের জেলার প্রশাসনের উদ্যোগে তথা লোকাল লাইব্রেরি অথরিটির পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের লাইব্রেরির পার্শ্ববর্তী যে স্কুলগুলো থাকে সেখানে আমরা অ্যাপ্রোচ করছি। সেখানকার কোনো টিচার দায়িত্ব নিয়ে সেই সমস্ত বাচ্চাদের জন্য কিন্তু লাইব্রেরি থেকে এককালীন বই নিয়ে গিয়ে তিনি আবার সেই বইগুলো বাচ্চাদের মধ্যে দিয়ে আবার কিছুদিন পরে সেই বইগুলো আমরা লাইব্রেরিতে ফেরত দিতে পারি। সেই উদ্যোগ কিন্তু আমরা স্থানীয় গ্রন্থাগার প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিচ্ছি। জেলা পক্ষ। নামটা বলবেন আপনার? আমার নাম তনুময় সরকার, জেলা গ্রন্থাগার।